আজকে একদমই মন চাইছিল না রান্না বান্না করি। শরীরটা এত খারাপ, ভালো লাগছে না কোনো ভিডিও করতে। আজকে বেশি একটা ভিডিও আপলোডও করা হয়নি, দুই একটা। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে শরীরটা এত খারাপ ছিল, মন চাইছিল না একটু রান্না করি, ভিডিও করি বা কিছুই করতে ইচ্ছা করছিল না। মন চাইছিল যে একটু ঘুমিয়ে থাকি, একটু বিশ্রাম নেই, কিন্তু তা তো আর হবে না, কারণ আমরা গৃহিণী, আমাদের প্রতিদিনে একটা রেগুলারই কাজ। ঘর বাড়ি সামলানো, বাচ্চা কাচ্চা দেখশন করা, বাচ্চার খাবার রেডি করা, নিজেদের খাবার রেডি করা, এই তো আমি না করলে তো কেউ করার মতন নাই। যাই হোক, রেগুলার কাজ তো করতেই হবে, এবার অসুখ হোক আর যাই হোক না কেন। এই তো আজকে আমি একটু পোয়া মাছ ভুনা করব সিদ্ধ আলু দিয়ে। এই তো পোয়া মাছটা চড়িয়ে দিয়েছি। বিয়ের আগের কথা মনে পড়ে, যখন আমার আব্বার সংসারে ছিলাম আমাদের নিজেদের বাড়িতে, তখন আসলে বিয়ের আগে ভালোই ছিলাম, কোনো কাজ করতে হতো না, আম্মু সব কিছু করতো। আম্মু রান্নাবান্না, ঘরদোর গোছানো সব কিছু করতো, আমি শুধু উঠে বসে খাইতাম আর ঘুমাইতাম আর পড়াশোনা করতাম। আর এখন তো কত কিছুই করতে হয়। আসলে মা বাবার ঋণ কখনো কেউ শোধ করতে পারে না। এখন নিজে মা হয়েছি, বুঝি যে আমি যদি কিছু না করি আমার সন্তানদের দেখার মতন কেউ নাই। তখন হয়তো আমার মাও চিন্তা করেছে যে আমি যদি রান্না না করি বা তাদের জন্য কিছু না করি, হয়তো আমার সন্তানদের দেখার মতন কিছু নেই। আসলে বাপ মার মতন কেউই হয় না দুনিয়াতে। এখন মা হয়েছি, বুঝেছি যে মার যে কত যন্ত্রণা, কত জ্বালা, তা একজন মাই বুঝে। শরীর খারাপ থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে, এটা হলো জগতের একটা নিয়ম হয়ে গিয়েছে। যাই হোক, এই তো আমি মাছটা ভুনা করে ফেললাম কথা বলতে বলতে। মাছগুলো আমি দিয়ে দিব, পোয়া মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি আর আলুগুলো চটকিয়ে রেখেছিলাম, এখন আমি এগুলো দিয়ে দিব। খেতে কিন্তু খুবই দারুণ লেগেছে মাছটা, টাটকা টাটকা। গতকাল রাত্রে হাজব্যান্ড নিয়ে আসছিলো, তাই আজকে ভাবলাম যে এগুলো আজকেই রান্না করে ফেলি। এই তো রান্না করা শেষ, আমার ছেলের জন্য আমি রান্না করেছিলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আমি ইনশাল্লাহ পাশে থাকবো। আর বেশি বেশি করে সাগরের পোয়া মাছ খাবেন, সাগরের পোয়া মাছে কোনো সাইড এফেক্ট নাই। এই পোয়া মাছগুলো খুবই দারুণ, মজাদার, সুস্বাদু, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। লোভনীয় একটা কালার আসছে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।